আজকে রাত 12টার পর ঈশার জন্মদিন। ও এখনো কিন্তু জানে না ওর জন্য কত বড় একটা সারপ্রাইজ রেডি করে রাখছি। এখন ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাসায় এসে গেছি। এখন কলিং বেল দিব। ওর জন্য ফুল আর চকলেট নিলাম। এখানে আছে কেক, কেক নিলাম। যাই হোক, এখন আমি কলিং বেল দিব, দেখা যাক ও কী রকম আছে। যে বাসায় আসলাম, খুলো। যাও 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 যাও, রেডি হয়ে আসো, আমাদের বার্থডে পার্টি করতে হবে তো, যাও। আমার হাজব্যান্ড আমার জন্মদিনটাকে এতটা বেশি স্পেশাল করে তুলবে আমি কখনো ভাবতে পারিনি। আমাদের রিলেশন থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সে আমার প্রত্যেকটা জন্মদিনটাকে অনেক বেশি স্পেশাল করে তুলেছিল, বাট এবার বিয়ের পরের আমার প্রথম জন্মদিন এটাতে সে আমাকে এতটা বেশি সারপ্রাইজ করেছে, আমি সত্যি অনেক অবাক হয়ে গিয়েছি। সব মিলিয়ে আমার আজকের এই দিনটা অনেক 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 বেশি ভালো কাটলো। আমার লাস্ট জন্মদিন হয়েছিল যখন আমি ইন্টারে ছিলাম, তখন আমি ছোট্ট একটা কেক কেটেছিলাম, বাট এরকম না। লাইফে প্রথমবার কেউ আমাকে এতটা বেশি সুন্দর করে উইশ করলো, সারপ্রাইজ করলো এবং অনেক 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 বেশি স্পেশাল ফিল করালো আমার এই দিনটাকে। হুট করে দেখলাম রাতে বাসায় আসার সময় সে অনেকগুলো জিনিস নিয়ে এসেছে, তারপর বলছে আমাকে রেডি হতে, আজকে নাকি আমার জন্মদিন পালন করবে। তো আমিও তো বেশ খুশি হয়ে গিয়েছি। হ্যাঁ, প্রথমবার কেউ আমাকে এতটা বেশি সুন্দর করে উইশ করছে। দেন আমি বলছিলাম সে যখন এত কষ্ট করে এত কিছু আয়োজন করেছে, তখন আমি একটু সেজে নিই, একটু নিজেকে সুন্দর করে তৈরি করে নিই। অন্যদিক দিয়ে আমার ভাই আর সে মিলে আমার জন্মদিনের জন্য ডেকোর করছিল রুমটাকে একটু। আর জন্মদিনের সবচেয়ে এই কেকটাই আমার বেশি পছন্দ হয়েছে, কারণ এতটা বেশি ইউনিক ছিল বলার মতো না। আর জীবনের প্রথম সে আমাকে ফুল দিয়েছে আমার রিলেশনে 4 বছরে, এবং বিয়ের পর সে আমাকে কখনো একটা গোলাপ পর্যন্ত দেয়নি। এই আমার জন্মদিনে আজই প্রথম সে আমাকে ফুল দিয়েছে। এর চাইতে বড় পাওনা আর কিছু নাই মনে হয়। আর দেখুন কেকটাতে কি সুন্দর লেখা আছে, হ্যাপি বার্থডে জাবু মাই সুইট ওয়াইফ। আর অনেকগুলো চকলেট এনেছে, ফুলের সাথে অনেকগুলো ছিল। বিয়ের আগেও সে আমাকে প্রচুর পরিমাণে চকলেট গিফট করতো, কারণ আমার চকলেট অনেক বেশি ফেভারিট। চকলেট, কেক, যে কোনো মিষ্টি জাতীয় খাবার আমি অনেক বেশি পছন্দ করি, তাই সে সবসময় এগুলো আমাকে দেয়। তো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, সেটা তো বলতেই ভুলে গিয়েছি। রেডি হয়ে আমি একটু ভিডিও করছিলাম, একটু ঢং টং করছিলাম, নিজের জন্মদিন বলে কথা। তা আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবে। এই ড্রেসটা কিন্তু আমি লাস্টবার আমাদের প্রি ওয়েডিংয়ে পরেছিলাম, একবারই পরেছিলাম আমি, এটা সহ মিলে হলো 2বার। আমার কেন জানি মনে হয়েছিল আমার জন্মদিনে এই ড্রেসটাই একটু বেশি ম্যাচিং হবে, এদিক দিয়ে আমি একটু নাচ করছিলাম। আমাদের রিলেশনের প্রথম সে যখন আমাকে ফুল দিয়েছে, সে ফুলগুলো নিয়ে আবার একটু প্রপোজও করছিল, মানে একটু রোমান্টিক ভাইব আর কি। যাই হোক, এবার কেক কাটার পালা। এই ক্যান্ডেলগুলো অনেক সুন্দর, তাই না? তো এখন আমরা কেক কাটবো। এই যে আমি কেক কাটছি আমার হাজব্যান্ডকে নিয়ে। এই কেকটা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর কেক আমি মনে হয় এই প্রথমবার দেখছি। আপনারা তো জানেনই আমার বিয়ের পরের এটা হচ্ছে আমার প্রথম জন্মদিন, আর এই প্রথম জন্মদিনটাই এত সুন্দর কাটলো যেটা ভোলার মতো নয়, আমি সারা জীবন মনে রাখবো। তো কেক কাটা শেষে আমি আমার হাজব্যান্ডকে কেক খাইয়ে দিচ্ছি, আর আমার ভাই কিন্তু আমাদের ভিডিওগুলো করে দিচ্ছে, আমাদের কোনো স্ট্যান্ড বা ওরকম কিছু নেই। কেক কাটার পরেও আমরা অনেকক্ষণ মজা করেছিলাম, যার কারণে ঘুমাতে ঘুমাতে প্রায় আমার 4টা বেজে যায়, যদি আমার হাজব্যান্ড আরেকটু আগে ঘুমিয়েছিল। আর আমার ভাই তো কি বলবো, 6টা বাজে ঘুমিয়েছে।
এর কারণে গিয়ে সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল আজকে, মানে কি আমি তো 11টায় উঠেছি মনে হয়। যাই হোক, একদিন একটু এদিক ওদিক হলে সমস্যা নেই, বাট সময়গুলো অনেক অনেক ভালো কাটলো। তো এই তো আমার আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা।